হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদা ছিলেন, বয়স হয়ে গিয়েছিল, বৃদ্ধা। এর কত গুরুত্ব শুনে রাখুন। তো ওই হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওই মুরিদাটা আপনার কিনা একটা মেয়ে কিনে থাকতেন, একটা ছোট্ট কুঁড়ে ঘরে, ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন। এদিকে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে পর্দা নেওয়ার অনেক পরে, এই ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলছি। আজ যেহেতু যুবক ভাইরা উদ্যোগ নিয়ে এই সুন্দর প্রোগ্রাম, সুন্দর মাহফিল করছেন, তো ওই বয়স্ক মহিলা এবং তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে, ছোট্ট ঝুপড়ি ঘরে, আশেপাশে কোনো ঘর নয়। একদিন হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের অনেক দিন পরে বাগদাদের বাদশাহ দরবারে মিলাদ হবে। তো একজন ব্যক্তি, একজন ঘোষণাকারী আপনারা কিনা ঘোষণা দিতে দিতে যাচ্ছে যে অমুক দিন বাদশার বাড়িতে মিলাদ হবে। তো এই আওয়াজ ওই বুড়ি মায়ের কানে পৌঁছালেন। উনি রাসূলকে বড় ভালোবাসতেন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে, কেন না? আবার আল্লাহ জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, ও বারাসাত কদমগাছির মানুষেরা শুনে রাখুন, মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, যারা আমার বন্ধু হয়ে গেল, আবার বন্ধুর খাতায় যারা নাম লিখিয়ে দিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির জীবনে কোনো ভয় নাই, ওই ব্যক্তির জীবনে কোনো চিন্তা নাই। এমন একজন মস্ত বড় আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। তো মুরিদার খানে আওয়াজ গেল যে অমুক দিন বাগদাদের বাদশার বাড়িতে মিলাদ হবে। সংক্ষেপ করে বলছি, সেই সময় মতো ওই বুড়ি মা এবং তার যুবতী মেয়েকে নিয়ে, মা আর মেয়ে দুইজন ওই জায়গায় এসে গেলেন, দুইজন হাজির হয়ে গেলেন। মা আর মেয়ে এসে যখন গেটের মধ্যে ঢুকতে যাবেন, দারোয়ান আটকে দিল। দারোয়ান বলছেন, মা, ও বুড়ি মা, তুমি কোথায় যাবে? বলছি, কেন? আজকে বাগদাদের বাদশার বাড়িতে মিলাদ হবে, আমি মিলাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করব বলে এসেছি। তো তখন দারোয়ান বলছে, আপনার কাছে কোনো দাওয়াতনামা আছে, কোনো ইনভাইট কার্ড আছে, নিমন্ত্রণ পত্র আছে? এর মধ্যে ঢুকতে গেলে নিমন্ত্রণ পত্র লাগবে, বাদশার বাড়ি মিলাদ তো বিশাল ব্যাপার। তো বুড়ি মা বলছে, আমার কাছে কোনো দাওয়াতনামা নাই। তো তখন দারোয়ান বলছেন, বুড়ি মা, তাহলে আমি তোমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি তখন দিতে পারি না। অঝরে কাঁদতে লাগলেন বুড়ি মা, দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ওনার চোখের পানি দেখে ওনার মেয়েটাও কাঁদতে লাগলেন। অঝর নয়নে মা মেয়ে দুইজন কাঁদছেন, আর বারবার অনুনয় বিনয় করছে যে আমাদেরকে ভিতরে যেতে দাও। কিন্তু দারোয়ান বলছেন, না বুড়ি মা, তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেব না, তুমি চলে যাও। বুড়িমা রাসূলকে বড় ভালোবাসতেন, হযরত আব্দুল কাদের জিলানীকে বড় ভালোবাসতেন। মনটা বড় খারাপ, মনটা বড় মলিন হয়ে গেল। মেয়েটা তখন তার মাকে ডেকে বলছেন, মা, ও মা, চলো বাড়ি চলে যাই, আমাদেরকে যেতে দেবে না, আমাদেরকে যাওয়ার অনুমতি দেবে না মা, ও মা, চলো বাড়ি চলে যাই। তো মা আর মেয়ে দুজন কথা বলছেন। তখন ওনার মা বলছেন, মেয়ে আমার, হ্যাঁ বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, তবে বাড়িতে গিয়ে আমি আর তুমি দুইজন মিলে মিলাদ মানাবো, দুইজন মিলে মিলাদ মানাবো, মা আর মেয়ে। এখানে তো মিলাদে অনেক লোক আছেন আপনারা, ওখানে মা আর মেয়ে। তো তখন মেয়ে বলছেন, মা, দুইজন করে মিলাদ কিভাবে সম্ভব, কিভাবে মিলাদ হবে দুইজন? ওই সময় জনম দুঃখিনী মা তার ওই যুবতী মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মেয়ে আমার, আজ দুইজনে বাড়ি চলে যাব। ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আমি আমার রাসূল সম্পর্কে, নবী সম্পর্কে যেগুলো জানি আমি ওইগুলো বক্তব্য দেব, ওইগুলো তোমার সামনে পেশ করব, আর তুমি বসে বসে শুনতে থাকবে। আমি বলবো আর তুমি শুনবে। মা আর মেয়ে মনে বড় আনন্দ।
রাসূলের মিলাদ মানাবে মনে বড় আনন্দ, মার মেয়ে ছোট্ট মানে কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবারে জনম দুঃখিনী মা আপনার কিনা মিলাদ শুরু করে দিলেন। রাসূলুল্লাহর সম্পর্কে বলতে লাগলেন, রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে এসেছিলেন অন্ধকারগুলো দূর হয়ে গিয়েছিল, নারীরা তাদের সম্মান ফিরে পেয়েছিল। এমনি ভাবে রাসূলুল্লাহর সম্পর্কে জনম দুঃখিনী মা যেগুলো জানতেন বলতে লাগলেন, একের পর এক বলতে লাগেন। আর এদিকে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টার সময় পার হয়ে যায়। এই যে লম্বা সময় পার হয়ে যায়, মা বুঝতে পারেন না, ওই মেয়েটা বুঝতে পারেন না যে সময় অতিবাহিত হয়ে যায়। হে সরদার পাড়ার মুসলমানেরা শুনে রাখুন, ও উলার মুসলমানেরা শুনে রাখুন, মা মেয়ে দুইজনে বুঝতে পারেন না। অবশেষে মিলাদ করতে 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 সুবহে সাদিকের সময় হয়ে গেল, ভোর হয়ে গেল। মিলাদ দুইজনে করছে কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সময় পার হয়ে যাচ্ছে, ভোর হয়ে গেল, খবর নয়। ভোরের বেলা জনম দুঃখিনী মা, ভোর যখন হয়ে গেল বাবা, ওই জনম দুঃখিনী মাটা তার মেয়েকে ডাক দিয়ে বললেন, মেয়ে আমার, আমার জন্য এক লোটা পানি নিয়ে এসো, এক বন্যা টাটকা পানি নিয়ে এসো মা, আমি একটু আবার ওযু করে নেব। যে মহান রব্বুল আলামিন আল্লাহ আজকে মিলাদ মানানোর সুযোগ আমাকে করে দিলেন, ওই আল্লাহর শুকরিয়া নামাজ আদায় করব। তুমি আজানে এক বন্যা টাটকা পানি নিয়ে এসো, আল্লাহ দু রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। ওই সময় যখন মা এই কথা বললেন, মেয়েটা ঘর থেকে বার হতে যাবেন, একটা বন্যা হাতে নিয়ে নিলেন, একটা লোটা হাতে নিয়ে নিলেন। হে উদার মানুষেরা শুনে রাখুন, ওই যুবতী মেয়েটা যখন ঘরের দরওয়াজা খুললেন বাবা, ওই মেয়েটা অবাক হয়ে গেলেন, চমকে গেলেন বাবা, ভয় খেয়ে গেলেন। আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেই কিনা দরওয়াজা খুললেন ভয় খেয়ে গেলেন, ঘরের মধ্যে আবার প্রবেশ করলেন। জনম দুঃখিনী মা জিজ্ঞাসা করলেন, হে আমার, তুমি তো বন্যা নিয়ে বাইরে যাওয়ার জন্য গিয়েছিলেন, তবে কেন আবার ভিতরে এলে? ওই সময় যুবতী মেয়েটা বললেন, মা ও জনম দুঃখিনী মা, বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, বাইরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন মা। ওই সময় জনম দুঃখিনী মা তার মেয়েকে ডাক দিয়ে বললেন, মেয়ে আমার, আমাদের বাড়ির সামনে আবার কে থাকবেন? আমরা গরিব, আমরা অসহায়, আমাদের বাড়ির সামনে কে থাকবেন? যুবতী মেয়েটা তার মাকে ডাক দিয়ে বললেন, মা আমার, ও জনম দুঃখিনী মা, একবার আপনি বাইরে এসে দেখুন না মা, আমাদের ঘরের সামনে কে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে মা। কত সুন্দর পাগড়ি মোবারক মাথায় রয়েছে, কত সুন্দর দাড়ি মোবারক মা, কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারার অধিকারী ওই ব্যক্তিটা মা আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে। যুবতী মেয়েটা যখন এমন কথা বারবার বলতে লাগলেন, ওই সময় জনম দুঃখিনী মা ঘর থেকে বার হলেন। ঘর থেকে যখন বার হলেন বাবা, ওই জনম দুঃখিনী মা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওই সময় মেয়েটা জানতে চাইলেন, ও জনম দুঃখিনী মা, আপনি কেন অবাক হয়ে গেলেন মা? আর এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছেন, এই ব্যক্তিটা আবার কে? এই ব্যক্তিকে তো আমি চিনি না। ওই সময় জনম দুঃখিনী মা মেয়েকে ডাক দিয়ে বলেছিলেন, এই যে ঘরের সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে রয়েছেন অন্য কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নন, ইনি হলেন আমার পীর, ইনি হলেন আমার মাশায়েখ হযরত আব্দুল কাদের জিলানী। হযরত আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে রয়েছে।
মা আর মেয়ে দুইজন যেখানে মিলাদ করছেন, বাড়ির সামনে আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে রয়েছেন। এটা আল্লাহর ওলি, মস্ত বড়। বুড়িমা হুজুরকে দেখে বড় অবাক হয়ে গেলেন। নিজের হুজুরকে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন আমার বাড়িতে এলেন? আপনি কেন তাশরিফ রাখলেন? হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলেন না বাবা। আস্তে 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 ওই ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে প্রবেশ করে বাবা ওই ঘরে চুম্বন করতে লাগলেন। হুজুরকে যখন চুম্বন করতে দেখলেন, জনম দুঃখিনী মা আর চোখের পানি ধরে রাখতে পারেন না বাবা, অঝর নয়নে কাঁদতে লাগলেন। হযরতে আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, হুজুর এমন করবেন না, আর আমার ঘরে চুম্বন করবেন না, আর আপনি এমন করে বুসা দেবেন না। আমি বুড়ি মা সইতে পারি না, আমি বুড়ি মা সহ্য করতে পারি না, আর আপনি এমন করেন আমার অন্তরে আঘাত দেবেন না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট কুড়ে ঘরের মধ্যে গিয়ে চুম্বন করছে। তো হুজুরকে যখন চুম্বন করতে দেখলেন, বুড়িমা বলছেন যে হুজুর আপনি এমন করবেন না, আপনি আমার এই ঝুপড়ি ঘরে আর এইভাবে বুসা দেবেন না, চুমা দেবেন না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বুড়িমাকে ডাক দিয়ে বললেন, ও জনম দুঃখিনী মা, বহু চোখের পানি ঝরিয়েছো মা, নাও চোখের পানি মুছে নাও, নাও চোখের পানি মুছে নাও মা, আর চোখের পানি ঝরাতে হবে না, এবার তোমার চোখের পানি মুছে নাও মা। ও বুড়িমা তুমি কি জানো না, ও বুড়িমা তুমি কি বুঝতে পারো না, তুমি আর তোমার মেয়ে দুইজন মিলে যখন মিলাদ মানাচ্ছিলে, তখন এই ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে কে তাশরিফ রেখেছিল তুমি কি বুঝতে পারো না? তুমি আর তোমার মেয়ে দুজন যখন মিলাদ করছিলে, তোমার এই ঘরের মধ্যে কে এসেছিল তুমি কি জানো না? তুমি কি জানো না মা? বুড়িমা বলছেন, জি হুজুর আমি জানি না, আমার ঘরে আবার কে আসবে আমি জানি না। ওই সময়ে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি আর তোমার মেয়ে দুইজন যখন মিলাদ মানাচ্ছিলে, তখন তোমার এই ছোট্ট ঝুপড়ি ঘরের মধ্যে অন্য কোনো ব্যক্তি আসে না, অন্য কোনো সাধারণ কোনো মানুষ আসে নাই তোমাদের মিলাদ শোনার জন্য। আকায়ে নামদার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তাশরীফ রেখেছিলেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ রেখেছিলেন, অন্য কোনো ব্যক্তি আসে না। মিলাদ মা আর মেয়ে দুইজন মিলাদ মানাচ্ছে। আচ্ছা আল্লাহ রাসূলের এই যে ভালোবাসা মহব্বত, আচ্ছা এটা কি কোনো রাজপ্রাসাদের মধ্যে সীমাবদ্ধ? কথা বলেন, কোন রাজপ্রাসাদের মধ্যে সীমাবদ্ধ নাকি কোন কুড়ে ঘরের মধ্যে সীমাবদ্ধ? আল্লাহ রাসূলকে যে যে প্রান্ত থেকে আমার অন্তর থেকে ডাকতে পারবে, আবার রাসূল তার ডাকে সাড়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? মিলাদ, এই যে মিলাদ এর অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, অনেক মাহাত্ম্য আছে, অনেক মাহাত্ম্য আছে। তো মা আর মেয়ে মিলাদ মানাচ্ছেন, নবী এসে হাজির হয়ে গেলেন। হযরতে আব্দুল কাদের জিলানী বুসা দিতে লাগলেন। বুড়িমা বলছেন যে হুজুর এভাবে দেবেন না। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা ও বুড়িমা শোনো শোনো, আমি আব্দুল কাদের এমনি চুমা দেই না, এমনি তোমার ঘরে বুসা দেই নাই। আমি আব্দুল কাদের আল্লাহ রাসূল যখন তোমার ঘরে এসেছিলেন, যে সমস্ত জায়গায় কদম মোবারক রেখেছিলেন, আমি আব্দুল কাদের আল্লাহ রাসূলের সম্মান করার জন্য, আল্লাহ রাসূলের তাজিম করার জন্য আমি আব্দুল কাদের আমি ওই সমস্ত জায়গায় চুম্বন দিই।
ওই সমস্ত জায়গায় আমি বুসা দিই, চুম্বন দিই, এমনি তোমার ঘরে চুমা দিই না। আজও সেই দিন আছে, আজও সেই সময় আছে, কিন্তু আমরা বড় কপাল ফাটা, আমরা বড় হতভাগা, সবাইকে কাজে লাগাতে পারিনি, সময়কে কাজে লাগাতে পারিনি। যে নবীর উম্মত আমরা হয়েছি, অথচ সেই নবীর ইজ্জত সম্মান গুরুত্ব আমরা দিতে শিখিনি। যে নবী আমাদের জন্য এত কান্না কেঁদেছে, এত কান্না কেঁদেছে, চোখের পানি ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছেন, শরীরের রক্ত খুন মোবারক ঝরিয়েছে আপনার আমার জন্য, আপনার আমার জন্য। অথচ সেই নবীর উম্মত আমরা সময় এইভাবেই ব্যয় করে দিচ্ছি। আফসোস, বড় আফসোস, সময় এইভাবেই ব্যয় করে দিচ্ছি। আল্লাহ কার কখন দুনিয়া থেকে তুলে নেবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, দুনিয়ার কোনো মানুষ বলার ক্ষমতা নয়। জীবনে ভালো কাজ করতে পারিনি, ভালো আমল করতে পারিনি। আজ আল্লাহ আমাদের সময় দিয়েছে, কিন্তু আমরা সময়টাকেও কাজে লাগাই না, সময়টাকেও কাজে লাগাতে পারছি না। মানুষ সৎ পথে আসা চিন্তা ভাবনা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। কেন? কবরে কি যেতে হবে না আমাদের? কবরে কি যাওয়া লাগবে না আমাদের? এই কঠিন জায়গায় কি আপনি যাবেন না? সেদিন কি জবাব দেবেন আল্লাহর কাছে? সেদিন কি জবাব দেবেন? এই দুনিয়া তো ধোঁকার দুনিয়া। আমালা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই নয়, মিথ্যার দুনিয়া, মায়ার দুনিয়া। কতদিন এইভাবে নিজের জীবনকে অতিবাহিত করে দেবেন? আজ আপনার ক্ষমতা আছে, একদিন ক্ষমতা হারিয়ে যাবে, একদিন ক্ষমতা হারিয়ে যাবে। একটা বুজুর্গ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি আমার রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। একটা যুবক ছেলে, একটা যুবক ছেলে ওই বয়স্ক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছেন, বাবা তুমি কেন কাঁদছো? তুমি কেন কাঁদছো? কেন চোখের পানি ঝরাচ্ছ? তো ওই সময় বুজুর্গ ব্যক্তিটা বললেন, আমার আজ একটা কথা মনে পড়ে গেল, আজ আমার একটা কথা মনে পড়ে গেল, তাই আমার চোখে আস পানি। তো যুবক ছেলেটা বলছেন, কি কথা? বলছে, একদিন আমি আমার বাড়ি থেকে বার হলাম, চলতে লাগলাম, দেখলাম এক জায়গা থেকে জানাজার নামাজ আদায় করার জন্য কিছু লোক যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। আমিও চলতে লাগলাম, এই লাশ চলছে আর পিছনে পিছনে লোক যাচ্ছে। তার মধ্যে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা, সেও যেতে লাগলেন, কিন্তু যেতে যেতে ছোট্ট বাচ্চাটা লাশের আগে চলে গেল। আচ্ছা, লাশের আগে কি মানুষ যেতে পারে? কথা বলেন। ছোট্ট বাচ্চাটা লাশের আগে চলে গেল। তো যখন লাশের আগে চলে গেল, কিছু লোক ওই বাচ্চাটাকে টেনে পিছনে নিয়ে আসলেন, চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বাচ্চাটা আবার সামনে চলে গেল। আমি দেখতে লাগলাম এই বাচ্চাটা বড় বদমাশ, এই বাচ্চাটা খারাপ। তো ওই বাচ্চাকে যখন আবার পিছনে নিয়ে আসলেন, কিছু সময় চলার পরে বাচ্চাটা আবার সামনে চলে গেল, আবার সামনে চলে গেল, আবার পিছনে আনা হলো। এভাবে জানাজার ময়দানে হাজির হয়ে গেলাম। জানাজার নামাজ আদায় করা হয়ে গেল। জানাজার নামাজ আদায় করে সমস্ত লোক দাঁড়িয়ে গেল। দেখছি বাচ্চাটা আবার লাশের কাছে চলে গেল। লক্ষ্য করে দেখছি বাচ্চাটা লাশের কাছে গেল, আবার একটা লোক তাকে টেনে আবার পিছনে নিয়ে আসলেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। ভালো করে শুনে রাখুন, দাফন কাফন হয়ে গেল। তখন ওই ব্যক্তিটা, বুজুর্গ ব্যক্তি বলছেন, যখন আমি ওখান থেকে ফিরতে লাগলাম, হঠাৎ করে বাচ্চাটা আমার পাশ দিয়ে যেতে লাগলো। এই বাচ্চাটাকে ডাকলাম, বাবা তুমি এত বদমাশ কেন? এত খারাপ কেন? তুমি এত বদমাশ কেন? তুমি আমি আজকে চলো তোমার আব্বাকে তোমার আব্বার কাছে নিয়ে যাবে, তোমার আব্বার কাছে গিয়ে তোমার নামে নালিশ করব, তোমার নামে নালিশ করব, সুপারিশ করব। খারাপ কাজ এগুলো কেন করছো? তোমার আব্বাকে এটা শেখায় না। শুনে রাখুন ভালো করে। যখন এই কথাটা বললেন, বুজুর্গ বলছেন, আমি বাচ্চাটাকে যখন এই কথা বললাম, বাচ্চাটা বলছেন, বাবা আপনি জানেন আজকে যার জানাজার নামাজ আদায় করলেন ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তিটা হলো আমার আব্বা, ওই ব্যক্তি হলো আমার আব্বা। দুনিয়ার জমির ওই একজনেই আমার ছিল, সেও চলে গেল। ছোট্ট বাচ্চা, ওই ব্যক্তিটা হলো আব্বা। আপনি কার সঙ্গে বলবেন? কার সঙ্গে বলবেন? বুজুর্গ বলছেন, রওজার সামনে দাঁড়িয়ে বলছেন, আদাবার সেই কথা বলে পড়ে গেল। এতিম অসহায়। আবার নবী তখনও দুনিয়ার জমিনে আছেন, আব্বাকে হারালেন, 6 বছর বয়স মাকে হারালেন, এমন ভাবে একের পর এক দাদুকে হারালেন, চাচাকে হারালেন, সবাইকে হারিয়ে যখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে গেলেন,
তাইফবাসীরা আবার রাসূলুল্লাহকে কষ্ট দিল, রাসূলুল্লাহকে কষ্ট দিল। এক পা তুলছেন পাথর মারছেন, এক পা তুলে যখন আর এক কদম রাখছেন পাথর মারছেন, রক্ত ঝরছে। তারপরে আবার রাসূল কখনো উম্মতের কথা ভুলেননি, সেজদায় যেতেন উম্মতের কথা বলতেন, রুকুতে যেতেন উম্মতের কথা বলতেন, নামাজে যতক্ষণ থাকতেন উম্মতের কথা বলতেন। আফসোস আফসোস, সেই নবীর কথা ভুলে গেলাম, সেই নবীর দেওয়া হুকুমকে আজকে আমরা ভুলে গেলাম। কতদিন কতদিন এভাবে আর জীবনকে পার করবেন? এখনো সময় আছে, তওবা করে নিন। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসুন, এতিম অসহায়ের পাশে দাঁড়ান, গরিবের পাশে দাঁড়ান। একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে না বক্তব্য দিচ্ছেন, আর বক্তব্য চলাকালীন একজন ব্যক্তি ওই সামনে থেকে যাচ্ছে। নবী মুসা ওই ব্যক্তিকে দেখে বলছেন, এই ব্যক্তিটা কালকে মারা যাবে। আমার কথা বুঝতে পারছেন? এই ব্যক্তিটা কালকে মারা যাবে। তো ওই যে ব্যক্তিটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনার একটা বন্ধু এর মধ্যে ছিল। বন্ধুটা উঠে গিয়ে ওই বন্ধুর কাছে চলে গেলেন, গিয়ে বলছেন যে ভাই তুমি কালকে মারা যাবে। তা বলছে সেটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে সম্ভব যে আমি কালকে মারা যাব? কে বললো? বলছে ওই মুসলমানদের নবী হযরত নবী মুসা বলেছে। আর তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তার কথা সত্য। তখন ওই ব্যক্তিটা বলছেন ঠিক আছে, ঠিক আছে তুমি যাও, কালকে আমার মউত হবে তো, ঠিক আছে। ভালো করে শুনুন, আমার সময় একদম সংক্ষেপ, তারপরেও বলছি। তো তখন ওই ব্যক্তিটা বাড়ি চলে গেলেন। বাড়ি কি করলেন জানেন? ওনার বাড়ি যত সম্পদ ছিল, যত খাজানা ছিল, সবগুলো হুকুম দিয়ে দিলেন, এগুলো বার করে দাও, এগুলো ঘর থেকে বার করে দাও। ঘর থেকে বার করে দেওয়া হলো। চাকর বাকর জিজ্ঞাসা করছেন যে এবার কি করব? বলছে এলাকার মানুষকে খবর দাও, গরিব অসহায় এতিম মিসকিনদেরকে খবর দাও। খবর দিয়ে দেওয়া হলো, যেগুলো তাদেরকে বিলি করে দেওয়া হবে, এগুলো তাদের মাঝে বিলি করে দেওয়া হবে। খবর দিয়ে দিলেন। এলাকার মানুষেরা আসতে লাগলেন, গরিব অসহায় যার যত বড় জায়গা ছিল নিয়ে আসতে লাগলেন। মনে বড় খুশি, আজকে অমুক ব্যক্তি আমাদেরকে দান করবেন, অমুক ব্যক্তি আমাদেরকে দান করবেন। একের পর এক ব্যক্তি আসতে লাগলেন, দান নিয়ে চলে গেলেন। এদিকে ওই ব্যক্তি সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন যে কখন সূর্য ডুবে যাওয়ার সময় হবে, আমার মউত হয়ে যাবে। দান করা হয়ে গেল, সমস্ত লোক নিয়ে চলে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। নবী মুসা বলে দিলেন যিনি মারা যাবেন, কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য যখন ডুবে গেল, তখনও কিন্তু মউতের কোনো খবর নাই। উনি অপেক্ষায় রইলেন। আস্তে আস্তে রাত হয়ে গেল, রাতের বেলাও মউত হয় না। সকাল হয়ে গেল, সকালেও কোনো খবর নাই। এদিকে ওর যে বন্ধুটাকে খবর দিয়েছিল, সকালে ও গোসল মানে ঘুম থেকে উঠে ভাবছে হয়তো আমার বন্ধু মারা গিয়েছে। ও গোসল টোসল সেরে দিয়ে আসছে তাড়াতাড়ি করে যে বন্ধু জানাজার নামাজের ব্যবস্থা করতে হবে। আর আস্তে আস্তে এলাকার মানুষদেরকে খবর দিচ্ছে যে তোমরা অমুক জায়গায় চলে যাবে, আজকে জানাজার নামাজ হবে। এরকম বলে না মানুষ মারা গেলে? যেহেতু নবী মুসা বলেছেন, উনি বিশ্বাস করে নিয়েছে। আমি সংক্ষেপ করে বলছি। তো তখন ওই বন্ধুটা যখন এই বন্ধুর বাড়িতে আসলেন, এসে যখন ঘরের দরওয়াজা খুললেন, ঘরের দরওয়াজা খুলে দেখছেন যে ওনার বন্ধু তখনও হায়াতে আছেন, বেঁচে আছেন, বেঁচে আছে। তখন বন্ধুর হাত ধরলেন, হাত ধরে বলছেন চলেন মুসার দরবারে চলে যাব। মুসা বলেছিলেন যে মারা যান, কিন্তু এখনো তো মারা যায়নি, ব্যাপারটা কি? তখন দুই বন্ধু নবী মুসার দরবারে চলে গেলেন। হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দুইজন বন্ধু চলে গেলেন, হযরত নবী মুসাকে ডাক দিয়ে বললেন, হে আমাদের পয়গম্বর, ও নবী মুসা, আপনি তো বলেছিলেন এই ব্যক্তিটা মারা যাবে, তবে কেন এখনো হায়াতে রইলেন, এখনো কেন বেঁচে রইলেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কাছে জানতে চাইলেন, তুমি এমন কি ভালো কাজ তুমি করলে, এমন কি ভালো কাজ তুমি করলে? আবার আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসা আপনার হুকুম ব্যতি রেখে আপনার হুকুম ছাড়া কোনো কথা বলি না, তবে এমন ঘটনা কেন ঘটলো? ওই সময় আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা শোনো শোনো, ওই ব্যক্তি যখন কালকে বাড়ির সমস্ত মালগুলো বার করে দিল, এলাকায় খবর দিয়ে দিল, এলাকায় প্রচার করে দিল যে তার যত খাজানা আছে, যত সম্পদ
সম্পদ আছে, মাল আছে, সবগুলো দান করে দেবেন। ওই দান নেওয়ার জন্য এলাকার গরিবেরা, এলাকার অসহায় মানুষেরা, এলাকার মিসকিন এতিম বাচ্চারা চলে আসতে লাগলেন। এলাকার মানুষরা আসলেন, ওর মধ্যে একটা এতিম বাচ্চা ছিল, একটা এতিম অসহায় বাচ্চা ছিল। ওই এতিম মানে আপনার গাম্বা কি বলে, ঝুড়ি টাইপের, একটা ঝুড়ি টাইপের একটা মাল ভরে নিল। আর এতিম বাচ্চাটা মনে বড় আনন্দ, এতিম অসহায়ের মনে বড় আনন্দ। রাস্তায় যখন চলতে লাগলেন, রাস্তায় চলতে চলতে আমি আল্লাহ আমার কাছে বলতে লাগলেন, ও আমি এতিম, আমি অসহায়, আজ কয়েকদিন ধরে আমি ভুখায় রয়েছি, কয়েকদিন ধরে আমি খেতে পাই নাই। আল্লাহ, আজ আপনার একটা মাখলুক, আজ আপনার একটা সৃষ্টি আমাকে দান করলো, আজ আমাকে উপকার করলো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এতিম, আমি অসহায়, আপনার কাছে দোয়া চাই আল্লাহ, আপনি আমার হায়াত থেকে, আমার আয়ু থেকে আমার আয়ু কেটে নিয়ে যে ব্যক্তিটা আমাকে দান করলো, আপনি তার জীবনে লাগিয়ে দিন। আপনি আমার আয়ু থেকে হায়াত কেটে নিয়ে যে ব্যক্তি আমাকে দান করলো, আপনি তাকে দিয়ে দিন। কথা বুঝতে পারছেন? এতিম অসহায় দোয়া করে দিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ নবী মূসাকে বলতে লাগলেন, ও নবী মূসা, ওই এতিম অসহায়টা যখন আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইলেন, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিলাম, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিলাম। আর তার দোয়া কবুল করে নিয়ে ওই ব্যক্তির যে হায়াত ছিল আমি আরো 100 বছর বাড়িয়ে দিলাম, আরো 100 বছর বাড়িয়ে দিলাম। মারা যাওয়া তো বহু দূরের কথা। ও নবী মূসা, শোনো শোনো, শুধু ওই ব্যক্তির হায়াতকে আমি আল্লাহ বাড়িয়ে দেয় না, আমি ওই এতিম অসহায়ের যে আয়ু যতদিন ছিল, হায়াত যতদিন ছিল, আমি আল্লাহ মহান রব্বুল আলামিন ওই এতিম বাচ্চারও হায়াতকে আমি আল্লাহ তারও 100 বছর বাড়িয়ে দিলাম। এতিম অসহায় বাচ্চারও হায়াতকে আমি 100 বছর বাড়িয়ে দিলাম। তাহলে এতিম অসহায়দের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যার মারা যাবার কথা ছিল, দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে পর্দা নেবে, কিন্তু দেখা গেল যে একটা এতিম অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, তাকে সাহায্য করার জন্য আমার আল্লাহ তার হায়াতকে অনেকটাই বাড়িয়ে দিলেন, অনেক বাড়িয়ে দিলেন। এই জন্য কোনো মানুষকে, কোনো গরিব, কোনো অসহায়, নিপীড়িত কারোর কথায় মানে ব্যথা পেলে হবে না, সকলের সঙ্গে সময় দিতে হবে, সকলে কত ভালোভাবে শুনতে হবে। কিন্তু আমরা গরিবদেরকে মানে ইজ্জত দিই না, এতিমদেরকে দাম দিই না। কেন করবেন আপনি এটা? আল্লাহ রাসূল তো আপনাকে এই শিক্ষা দেয়নি যে আপনি এতিম অসহায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এই শিক্ষা আপনাকে দেওয়া হয়, আপনি কেন করেন? এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে শিখুন, প্রত্যেকের কথার গুরুত্ব দিতে শিখুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের কথা গুরুত্ব দিতেন। বাচ্চা বলেন, বড় বলেন, পাগল বলেন, অসহায়, নিরুপায়, যারই কথা বলেন না কেন, আমার রাসূল প্রত্যেকের কথায় গুরুত্ব দিতেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। গুরুত্ব দিতেন। একদিন একটা কমজেহেন, অর্থাৎ আমরা আমাদের ভাষায় যেটা বলি পাগলি, পাগল, যার মেন্টালিটি ঠিক নেই, একটা পাগলি মহিলা আরবের মসজিদে নববীর সামনে এসে আমার নবীকে ইশারা করছেন। শুনে রাখুন, একজন পাগলি সাধারণ কোনো মানুষ নয়, পাগলি ব্যক্তি, মহিলা আমার রাসূলকে ইশারা করছেন। আমার নবী খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইশারা শুনে, ইশারা দেখতে পেয়ে আমার রাসূল উঠে বাইরে বেরিয়ে আসলেন। একটু বলতে পারলেন না? বাইরে বেরিয়ে আসলেন, এসে বলছেন, মা, উনি তো কাউকে অসম্মান করে কথা বলতেন না, প্রত্যেকের সম্মান দিয়ে কথা বলতেন। তো বলছেন, মা, তুমি কি বলতে চাও? তো তখন ওই পাগলি মহিলাটা বলছেন যে আমার কথা এখানে হবে না, আমার কথা শুনতে গেলে অমুক ময়দানে যেতে হবে। কথা বুঝতে পারছেন? একে তো পাগলি, আবার বলছে আমার কথা অমুক ময়দানে গিয়ে শুনতে হবে।
রাসূল আমার, দয়ার নবী, মায়ার নবী, মায়ার নবী আমার, যে নবী সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে तमाम জগতের শুধু মানুষের জন্য নয়, শুধু গাছপালার জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, এমন করে পাহাড় ও পর্বতের জন্য নয়, আমি আমার নবীকে तमाम সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি। সেই নবী যাকে সবার জন্য রহমত করে পাঠিয়েছেন। পাগলি বললেন যমুক ময়দানে গিয়ে আমার কথা শুনতে হবে। আল্লাহ রাসূল চলে গেলেন সেই ময়দানে। তো ময়দানে যাওয়ার পরে ওই পাগলি মহিলাটা দুঃখের কথা বলা শুরু করলেন, আর আল্লাহ রাসূল পিছনে পিছনে যেতে লাগলেন। উনি বলতেই থাকলেন। আল্লাহ রাসূল একবারও বলছেন না যে মা তুমি বন্ধ করো, অনেক বলেছো আর বলতে হবে না। আল্লাহ রাসূল কিন্তু এমন কথা বলেননি। পাগলি মহিলা দুঃখের কথা বলতেই লাগলেন, আর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে ঘুরতে লাগলেন। অনেক সময় 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। এদিকে মসজিদে নববীতে হযরতে ওমর উপস্থিত ছিলেন, অন্যান্য সাহাবারা উপস্থিত ছিলেন। হযরতে ওমর রেগে গেলে যে আল্লাহ রাসূলের এত সুন্দর চেহারা, নরম চেহারা, মোলায়েম চেহারা, আর এই মরুভূমি এলাকা যেখানে আপনার রৌদ্র কড়াভাবে পড়ছে, আপনার উত্তপ্ত বালু গরম হয়ে রয়েছে, আবার রাসূলের এই কিমতি সময়, এই মূল্যবান সময়কে এমন করে বরবাদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। অবশেষে ওই পাগলি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাওয়ার পরে বলছেন এবার আমার কথা শেষ হয়ে গেছে, এবার আমার কথা শেষ হয়ে গেল। পাগলি মহিলা সে তার রাস্তা দিয়ে বাড়িতে চলে গেলেন। আবার রাসূল মসজিদে নববীতে আসলেন। ভালো করে শুনে রাখুন। তো যখন মসজিদে নববীতে আসলেন, মসজিদে নববীতে আসার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আপনি যদি বেয়াদবি না নেন, আপনি যদি আমার গোস্তাকি ক্ষমা করেন, তাহলে একটা কথা আমি কি আপনাকে বলবো। হুজুর এই যে পাগলি মহিলা এই যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তা দিয়ে মানুষ যেতে চায় না, তার সঙ্গে কোনো ব্যক্তি কথা বলে না, আর আপনি একজন বাদশাহ, দো জাহানের বাদশাহ, আপনি নবী মুহাম্মদ, আপনি তার সঙ্গে এবং করে সময়টা বেকার করে দিলেন। পাগলি যে রাস্তায় চলে ওই রাস্তায় মানুষ পর্যন্ত যায় না, মানুষ তার রাস্তাকে বদলে নেয়, তার কথা শুনতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কি করছেন? ওই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, আপনার নবীর আখলাক কেমন শুনুন, আপনার নবীর চরিত্র কেমন শুনে রাখুন। যে নবীর উম্মত হিসাবে আজ আপনি গর্ব করেন, যে নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা, বহু রাসূলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের পয়গম্বর না বানিয়ে ওই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি আমাদের পাঠাতেন, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যেত। সেই নবী আমার হযরতে ওমরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বাবা ওমর, শুনে রেখে দাও, আজ তোমাকে একটা কথা বলে দিই বাবা, শোনো। যাও তুমি এখন ওই পাগলির বাড়িতে চলে যাও, ওই পাগলির বাড়ি থেকে বলে দেবে, ওই পাগলির বাড়ি থেকে এই খবর তুমি দিয়ে দেবে, আর অন্তরে যদি কোনো রকমের ব্যথা হয়, অন্তরে যদি কোনো রকমের দুঃখের কোনো কথা তার অন্তরে যদি জমা হয়ে যায়, ওই পাগলি মহিলা জানো দুনিয়ার কোনো মানুষের সঙ্গে না বলে, তার অন্তরকে ঠান্ডা করার জন্যে, তার কলিজাকে ঠান্ডা করার জন্যে আমি নবী মুহাম্মদ যেন আমার কাছে চলে আসে, আমি নবী মুহাম্মদ তার কথা শুনে তার অন্তর ঠান্ডা করে দেব। আরো জোরে বলুন, অন্তর ঠান্ডা করে দেবে। ও আমার শোনো শোনো, আজ যদি ওই পাগলির কথা দুনিয়ার কোনো মানুষ যদি না শোনে, আর আমি মুহাম্মদ যদি তাকে তাড়িয়ে দিই, আমি যদি তার কথা না শুনি, ও আমার তুমি কি বলবে? ওই পাগলির কথা দুনিয়ার জমিনে আর কে শুনবে?
আর কে শুনবে? তাকে কেমন করে তাড়িয়ে দেব? রাসূলের আদর্শ, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতেন না, সম্মান দিতেন, ইজ্জত দিতেন। কিন্তু আজ আফসোস, বড় আফসোস লাগে, আজ বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে, ভাই ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করছে। এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে কাঁদুন। এই দুনিয়ার সময় কখন চলে যাবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সময়কে কাজে লাগান। আপনি নামাজ পড়েন এই গরম দেখান, আপনি জিকির করেন এই গরম দেখান, আপনি দান করেন এই গরম দেখান না। যে ব্যক্তি ঈমান নিয়ে যেতে পারবে সেই হলো ধন্য, আর যে ব্যক্তি ঈমান নিয়ে না যেতে পারবে সে বেকার হয়ে গেল। সে যেই হোক না কেন, যেই হোক না কেন, আপনি যদি ঈমান নিয়ে না যান আপনার কোনো কিছুই উপকারে আসবে না। শুনে রাখুন, বনি ইসরাইল কওমের দুটো ভাই ছিল, দুটো ভাই ছিল যারা ঈমান নিয়ে চলে যাবে তারাই বেঁচে গেল। শুনে রাখুন, একজন ঈমানদার ব্যক্তির এর নজর কিন্তু কারো পকেটের দিকে থাকে না, থাকে? কথা বলে, ঈমানদার ব্যক্তির নজর কিন্তু পকেটের দিকে থাকে না। ঈমানদার মুমিন ব্যক্তির নজর কিন্তু আপনার অন্তরের দিকে থাকে। আমার কথা কি বোঝা যায়? কথা বলে। দুই ভাই, একজন ভাই শরাবি, মদখোর, জেনাখোর, খারাপ। বড় ভাইটা হলো খারাপ, সারা জীবন অন্যায় করেছে, জেনা করেছে। আর ছোট ভাই যে ছিল ইবাদত বন্দেগী করত, ইবাদত বন্দেগী করতে, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, আল্লাহর জিকির ফিকির করতেন, এরকম করে সময় পার করে দিয়েছে। তো এই ছোট ভাই থাকতেন নিচের ঘরে থাকতেন ছোট ভাই, আর উপরে ঘরে থাকতেন বড় ভাই শরাবি, মদখোর। শরাবি, মদখোর উপরে ঘরে থাকতেন। একদিন ওই শয়তান ছোট ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন যে তুমি তো এখন যুবক, তুমি একটা যুবক ছেলে, তুমি একটা যুবক, তোমার তো এখন দুনিয়ার জমিনে অনেক দিন থাকবে, দুনিয়ার জমিনে এখন তোমার অনেক হায়াত আছে, তুমি একটু মস্তি করে নাও। এই আমার কথা শুনছেন তো আপনারা? তুমি একটু আনন্দ করে নাও, একটু শরাব পান করে নাও। ওদিকে দেখো উপরে তোমার বড় ভাই কত আনন্দে আছে, কত ফুর্তিতে আছে, তুমি একটু আনন্দ করো। তোমার তো এখন অনেক সময় বাকি আছে, পরে তুমি তওবা করে নেবে। আমাদের মনে এরকম হয় কি হয় না যে এখন খারাপ কাজ করি না, পরে তওবা করে নেব, হয়তো নাকি? তুমি পরে তওবা করে নেবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। এখন তো তুমি অনেক দিন বাঁচবে, এখন একটু আনন্দ করে নাও, ফুর্তি করে নাও। শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। সারা জীবন ইবাদত করতেন, বন্দেগী করতেন, আমল করতেন, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকায় পড়ে মনের চিন্তা ভাবনা পাল্টে নিয়ে এবার ভাবছেন যে আমি একটু বড় ভাইয়ের কাছে যাই, তার কাছে শরাব রয়েছে, মদ রয়েছে, মদ পান করব, একটু মস্তি করব, একটু আনন্দ করব। আমি তো দুনিয়ার জমিনে এখনো অনেক দিন বাকি আছে, একটু তার সঙ্গে আনন্দ করব, দুনিয়ার এই খেল তামাশা একটু করে নেই, পরে তওবা করে গুনাহ মাফ করিয়ে নেব। এরকম আমাদের মনে হয় কি হয় না? কথা বলে। পা ঘর থেকে বার করলেন, মনে নিয়ত খারাপ হয়ে গেল। ভালো করে শুনে রাখুন। আর ওইদিকে বড় ভাই যে উপরে থাকতো, সারা জীবন অন্যায় করেছি, শরাব পান করেছে, মদ পান করেছে, ওর মনে মনে হতে লাগলো, ইস আমি তো সারা জীবন অন্যায় করেছি, ভুল করেছি, জানি না আল্লাহ আবার ঠিকানা কোথায় করবেন। আর কতদিন এভাবে অন্যায় করব, আর কতদিন এভাবে ভুল করব, ভুলের পাহাড় আর কতদিন এইভাবে গড়ে যাব। মদের বোতলটা পাশে রেখে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, না আজ থেকে আর মদ খাবো না। রব্বুল আলামিন আল্লাহর কাছে হাত ওঠালেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সারা জীবন অন্যায় করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, মদ পান করলাম, জানি না দুনিয়ার জমিনে কতদিন থাকবো, এ দুনিয়ার সূর্য আর আমার জন্য কতদিন হবে জানি না। রব্বুল আলামিন আজ থেকে মদ ছেড়ে দিলাম, আজ থেকে জেনা ছেড়ে দিলাম, আজ থেকে চুরি ছেড়ে দিলাম। ওই ব্যক্তিটা মনে মনে করতে লাগলেন, আমার ছোট ভাইটা বড় ভালো ব্যক্তি, আবার ছোট ভাই ইবাদত করে, নামাজ পড়ে, আমি আমার ছোট ভাইয়ের কাছে চলে যাব, আমার ছোট ভাইয়ের কাছে গিয়ে আমার জন্য দোয়া করতে বলবো। নিয়ত পরিবর্তন হয়ে গেল। ও উলার মানুষেরা শুনে রাখুন, ওই শরাবি
মত করে নিয়ত ভালো হয়ে গেল যে আর অন্যায় করব না। ঘর থেকে পা বার করলেন, উপর থেকে নিচে নামবেন। এদিকে ছোট ভাই যে ভালো কাজ করত বাবা, তার নিয়ত খারাপ হয়ে গেল। মদ পান করবে, শরাব পান করবে, খারাপ কাজে নিমজ্জিত হবে। এই নিয়ত করে পাখানা পান করলেন। আপনার কিনা বড় ভাই উপর থেকে নিচের দিকে নামতে লাগলেন, ছোট ভাই নিচের দিক দিয়ে উপরে উঠতে লাগলেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, এ দুনিয়া ধোকার দুনিয়া বাবা। এ দুনিয়া থেকে কার কখন আমার আল্লাহ ডাক দেবেন কেউ জানেন না, কেউ বলতে পারে না। ছোট ভাই উপরের দিকে উঠতে লাগলেন, বড় ভাই নামতে লাগলেন। যে ছোট ভাই মনে করেছিল আরো অনেক দিন দুনিয়ার জমিনে থাকবেন, আরো অনেক দিন দুনিয়ায় হায়াতে থাকবেন। দুই ভাই যখন একজন নামছেন একজন উঠছেন, যখন সামনাসামনি হয়ে গেল, যখন আপনার কিনা একে অপরের গায়ে স্পর্শ লেগে গেল, ও বারাসাতের মুসলমান শুনে রাখুন, যখন দুই ভাইয়ের যখন টক্কর লেগে গেল বাবা, মহান রব্বুল আলামিন আল্লাহ, আমার আল্লাহ আজরাইলকে জানিয়ে দিলেন, ও আজরাইল যাও যাও এই দুই ভাইয়ের জান কবজ করে নিয়ে এসো। না 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 না, আর তাদেরকে সময় দেওয়া হবে না, আর তাদেরকে সময় দেওয়া হবে না। আজরাইল চলে এলেন, আজরাইল চলে এলেন বাবা, দুই ভাইয়ের জান কবজ করে নিলেন। দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে পর্দা নিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, হে জান্নাতের ফেরেশতা যাও 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 যাও, ওই যে বড় ভাই সারা জীবন অন্যায় করলো, সারা জীবন খারাপ কাজ করলো, ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। একটু মন খুলে বলতে পারলেন না? বড় ভাইকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। জান্নাতের ফেরেশতারা অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এ তো সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন শুধু ভুল আর ভুল করে গিয়েছে আল্লাহ, এর ঠিকানা জান্নাত কেমন করে হতে পারে? জান্নাত কিভাবে হতে পারে? আল্লাহ জানিয়ে দিলেন, হে ফেরেশতারা শুনে রাখুন, এই ব্যক্তি সারা জীবন অন্যায় করেছে বটে, কিন্তু আজ শেষ সময় এসে দু চোখের পানি ঝরিয়েছে। আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছেন, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিয়েছেন, আর চোখের পানি ঝরিয়েছেন। আমি আল্লাহ তার চোখের পানি, আমি আল্লাহ তার চোখের পানি জমিনে পড়ার আগে আমি তার দোয়াকে কবুল করে নিয়েছি, কবুল করে নিয়েছি। আল্লাহ জানিয়ে দিলেন, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে জাহান্নামের ফেরেশতারা যাও 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 যাও, ওই ছোট ভাইটা সারা জীবন ভালো কাজ করতে পারে, আজ মউতের আগে ঈমান হারিয়ে বেঈমান হয়ে গেছে, অতএব তার ঠিকানা জান্নাত হতে পারে না, তাকে ধরে নিয়ে জাহান্নামায় তাকে ফেলে দাও, জাহান্নামায় ফেলে দাও। জীবনে সময় দিয়েছে, ভালো কাজ করো, ভালো কাজ করো, শেষ ভালো যার সব ভালো তার, এমন একটা কথা আছে না? কথা বলেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে, যত যত ইনসান রয়েছে, এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে বাবা, ওই গোশতের টুকরাটা যার পাক, ওই গোশতের টুকরাটা যার পবিত্র, তার তামাম শরীরটাই পবিত্র।
আর ওই গোস্তের টুকরাটা যার না পাক, ওই গোস্তের টুকরা যার অপবিত্র, তার তামাম শরীরটাই অপবিত্র। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই গোস্তের টুকরার নাম হলো কল, অন্তর। ওটা যার পাক তার তামাম শরীরটাই পাক। কিন্তু আমাদের তো অন্তর খারাপ হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে, অন্তরে পাপ ভরে ভরে এমন জায়গায় পৌঁছে গিয়েছি অন্তরকে কালি করে ফেলেছি, পাথরের মতো করে ফেলেছি। আজ আমাদের চোখে পানি নাই, অথচ আবার আল্লাহর দরবারে আপনার এই চোখের পানির কত দাম আপনি জানেন, কত মূল্য আপনি জানেন। এই চোখের পানি কত দাম, কিন্তু অন্তর কঠিন হওয়ার কারণে আজ আমাদের চোখে পানি নাই, চোখে পানি নাই। সন্তান পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে, একবার ভেবে দেখে না যে আমি কার বদৌলতে আজ দুনিয়ার জমিনে এলাম। এই বাপ মা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে, সেদিন আমি কি বলে জবাব দেব, সেদিন আমি কি বলে জবাব দেব? ভাবিনি, চিন্তা করিনি, শুধু এইভাবেই চলতে লাগলাম। শুনে রাখুন, এই যে আমরা 1 2 3 4 এই যে গুনি না এরকম করে 100 পর্যন্ত, তো 100 থেকে যখন নিচের দিকে নামবেন, 199 98 যখন নিচের দিকে আপনার গুনতি হবে, তখন কিন্তু জিরো আসতে বেশি সময় লাগবে না। কথা ঠিক কিনা? জিরো আসতে সময় লাগবে না। তো আপনার এই যে জীবনের যে গণনা চলছে, আপনি ভাববেন না যে 1 থেকে 2 3 এভাবে 100 যাচ্ছে না, আপনার উপর থেকে নিচে নামছে, উপর থেকে নিচে নামছে। একজন ব্যক্তি, সে লোকটা বরফ বিক্রি করে, বরফ, তো বরফ একটা বাক্সের মধ্যে রেখে আর কাঁদছে, কেঁদে কেঁদে বলছেন, বাবা তোমরা একটু আমাকে সাহায্য করো, আমার বরফ কেউ একজন কিনে নাও, আমাকে একটু সাহায্য করো। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি বরফওয়ালার কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? বলছে, আমার এই বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, গলতে গলতে তো শেষ হয়ে যাবে, তো শেষ হয়ে যাবে, যদি পুরো গলতে গলতে শেষ হয়ে যায় তা এর মূল্য পাবো না, বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে, আমার মেহনত আমার কষ্ট বেকার হয়ে যাবে। তো তখন ওই আল্লাহর ওলিটা বলছে, বাবা তুমি যদি এই বরফের ব্যাপারে যদি এত চিন্তা ভাবনা করো, আবার আল্লাহ তোমাকে এই যে জীবন দিয়েছে, এই যে জীবন দিয়েছে, এই যে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, তুমি তো এইভাবেই শেষ করে দিচ্ছ, এভাবেই শেষ করে দিচ্ছ। বরফ যেমন সময় নেবে না, গলতেই থাকবে, ও কারো বাধা মানবে না, তোমার তো জীবন তো এইভাবে আস্তে আস্তে চলতে থেকেছে, জীবন তো এভাবে চলতে থেকেছে। যেদিন শ্বাস বন্ধ হয়ে যাবে আর সময় দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না, তওবা করার কোনো পরিশ্রম মানে আপনার জায়গা বা সুযোগ তোমাকে দেওয়া হবে না। এভাবেই তো আমাদেরও জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার কথা দুঃখ পাচ্ছেন আপনারা? আল্লাহর বন্ধু হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান। যখন দেখবেন যে আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা জিনিসের হেফাজত করবেন। একটু বলুন না, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা নাম শুনেছেন আপনারা? একজন মহিলা কিন্তু আল্লাহর ওলি ছিলেন, মহিলা কিন্তু আল্লাহর ওলি ছিলেন। একদিন রাস্তায় রয়েছেন, একটা যুবক ছেলে গিয়ে বলছে, রাবিয়া আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে मोहब्बत করি, তোমাকে प्यार করি, मैं तुमको शादी करनी चाहता हूँ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো রাবিয়া বসরি বলছেন যে তুমি আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসো? ভালো করে শুনে রাখো, রাবিয়া বসরি বলছেন, যুবক, হে যুবক শুনে রেখে দাও, আমার একটা বোন আছে, আমার একটা বোন আছে, তার আমার থেকে খুব সুন্দর দেখতে, আমার থেকে অনেক সুন্দর দেখতে। তুমি যদি পারো, प्यार उसी के साथ तुम कर लो, ওর সঙ্গে তুমি ভালোবাসা করো, उसी के साथ तुम शादी भी कर लो, তার সাথে তুমি বিয়ে করো। কথা বুঝতে পারছেন? তো যখন এই কথা বললেন, যুবক ছেলেটা বলছেন যে রাবিয়া তোমার সেই বোনটা কোথায়, তোমার ওই বোনটা কোথায় থাকে? তো রাবিয়া বসরি বললেন, তুমি পিছনের দিকে তাকাও। যেই এই কথা বললেন, যুবক ছেলেটা পিছনের দিকে তাকালেন। পিছনের দিকে যেই যখন তাকালেন যুবক ছেলেটা, রাবিয়া বসরি ওনার গালে চড় মারলেন, চড় মারলেন। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি একটু আগে বললে আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো, আমাকে মহাব্বত করো, আমি যখন আর একটা সুন্দরীর কথা বললাম তখনই তুমি আমার ভালোবাসা ভুলে গেলে। তুমি তো একটু আগে বলে আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো, কিন্তু আমি যে আর একটা সুন্দরী যুবতীর কথা বললাম তুমি আমাকে ভুলে গেলে।
আজ আমরা দুনিয়ার মানুষেরা, আজ দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভালোবাসি বলে দাবি করি, রাসূলুল্লাহকে ভালোবাসি বলে দাবি করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি বলে দাবি করি, কিন্তু না 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 অন্তরে ভালোবাসা পয়দা হয়নি, অন্তরে ভালোবাসা পয়দা হয়নি। অমিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী আমার, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, ইনসানের মধ্যে এমন কিছু ইনসান রয়েছেন যারা বলে আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরিন, আখিরাতের প্রতি ঈমান আনলাম, বিশ্বাস রাখলাম। হে রাসূল, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না, তাদেরকে আপনি খবরদার ও খবরদার, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না, কেননা তারা এই কথাগুলো তাদের মুখে বলেন, এই কথাগুলো তাদের শুধু মুখে মুখে বলে, অন্তরে স্বীকৃতি দেয় না, অন্তরে মানে না, এটা শুধু তাদের মুখের কথা যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। দুঃখ করছেন আপনারা, অন্তরে মেনে নেয় না। ঈমান, ঈমান কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? জানতে হবে আপনাকে। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিলাম হয়ে গেল না। কে বলেছে আপনাকে এই কথা? কে বললো? আপনি যখন মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন, মুসলমানের খাতায় যখন আপনি নাম লিখিয়েছেন, মুসলমানের যে কর্তব্য সেটা তো আপনাকে করতে হবে। কথা বলে ঠিক কিনা? সেটা তো করা দরকার। আপনি ভারতীয় নাগরিক, আপনি এখানকার সিটিজেন। এখন যদি আপনি মনে করেন যে আমি ভারতীয় আই কার্ড, আধার কার্ড আমি রাখবো না, পাকিস্তানের আধার কার্ড রেখে দেবো, বাংলাদেশের আই কার্ড রেখে দেবো, তো আপনাদের ভারত সরকার মেনে নেবে? কথা বলে। তাহলে আপনার আই কার্ড ঠিক থাকতে হবে, তা নাহলে এখানে বিতাড়িত করে দেওয়া হবে, বিতাড়িত করে দেওয়া হবে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, কথা শুধু মুখে থেকে গেল, কাজে আমরা পরিণত করতে পারিনি। কাজে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে, শুধু মুখে বলে গেলে হবে না। তো রাবিয়া বসরি কি বললেন? যে তুমি বললে আমাকে ভালোবাসো, আর যে একটা সুন্দরী কথা বললে অমনি তুমি ঘুরে গেলে, অমনি ঘুরে গেলে। এই রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজ আদায় করে দিলেন, নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন, একটা চোর, চোর আছে আপনাদের এলাকায়? কথা বলেন। একটা চোর রাবিয়া বসরির ঘরে প্রবেশ করলেন, গিয়ে ওনার যত সামান ছিল সামানগুলো একটা গাঁটলির মধ্যে নিলেন, একটা পোটলার মধ্যে নিলেন, নিয়ে এবার পালাতে যাবে। চোর তো, ইনি আল্লাহর ওলি, আল্লাহর প্যারি বান্দা। রাবিয়া বসরি ঘুমিয়ে রইলেন, নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করে ঘুমিয়ে পড়লেন। তো চোরটা কি করলেন জানেন? ওই গাঁটলিটা যখন নিয়ে এবার পালাতে যাবেন, যখন মাথার উপরে তুললেন, শুনে রাখুন ভালো করে, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর প্রতি যার প্রকৃত বিশ্বাস আছে, দুনিয়ার কোনো মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তাই যদি হতো, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনাকে না কাফেররা চারিদিক দিয়ে ঘিরে ফেললো, চারিদিক দিয়ে ঘিরে ফেললো, তাকে শেষ করে দেবে, মেরে দেবে, প্ল্যান করে নিল, কোরআনে একটা আয়াত পড়ে নিলেন, আপনার বালি ছড়িয়ে দিলেন, প্রত্যেকটা কাফের বেঈমানের চোখে চোখে পৌঁছে গেল। আল্লাহ রাসূল বলছেন তাদেরকে ঠেলে ঠেলে চলে আসলাম, অথচ তারা কেউ বুঝতেও পারলো না। তো আজও যদি কেউ প্রকৃত জায়গায়, সঠিক জায়গায় থাকে, আমার আল্লাহ তাকে সাহায্য করবে। তো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ঘুমিয়ে রইলেন, চোর গাঁটলি মাথায় তুললেন, গাঁটলি যখন মাথায় তুললেন, চোরটা এবার পালাতে যাবেন, বাবা চোরের দু চোখ অন্ধ হয়ে গেল, দু চোখ অন্ধ হয়ে গেল, আর কিছু দেখতে পায় না, আর কিছু দেখা যায় না, দুনিয়া তার জন্য অন্ধ হয়ে গেল। ওদিকে রাবিয়া বসরি ঘুমিয়ে রইলেন, চোরটা কি করলেন? যখন অন্ধ হয়ে গেল, বাবা গাঁটলিটা নিচে নামালেন, যেই কিনা নিচে নামালেন, আবার চোখ ভালো হয়ে গেল। আবার যখন চোখ ভালো হয়ে যায়, মানুষ কত রকম হতে পারে,
মানুষ কত নিচে নামতে পারে। চোরের যে খায়েশিয়া ছিল, চোরের যে স্বভাব ছিল চুরি করা, আবার গাঁটলিটা তুলে নিলেন। আবার যখন মাথায় উঠালেন, ওই চোরের চোখ আবারও বন্ধ হয়ে গেল, আবার অন্ধ হয়ে গেল, আর কিছু দেখতে পায় না, আর কিছু দেখা যায় না। চোরটা আবার গাঁটলি নিচে রাখলেন। এইভাবে তিনবার এমন ঘটনা ঘটলো, এমন ঘটনা ঘটলো। গাঁটলি যখন নিচে রাখলেন বাবা, ওই চোরের চোখ ভালো হয়ে গেল। মহান রব্বুল আলামিন আল্লাহ গাইবী আওয়াজে জানিয়ে দিলেন, ওই চোরকে বলতে লাগলেন, হে চোর শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আজ তুমি কার মাল চুরি করতে এসেছো, কার ধ্বংস করার জন্য তুমি এলে। তুমি কি জানো তার একটা বন্ধু আছে, তার একটা দোস্ত রয়েছে। আজ আমার বন্ধু হযরতে রাবিয়া ঘুমিয়ে আছেন বটে, কিন্তু আমি তার বন্ধু মহান রব্বুল আলামিন আল্লাহ, আমি কিন্তু ঘুমাই নাই। আরো জোরে বলুন, আমি কিন্তু ঘুমাই নাই। ও চোর শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কোনোদিন কখনো আমার বন্ধু হযরতে রাবিয়া বসরির মাল নিয়ে যাওয়ার ক্ষমতা তোমারও হবে না। মাল রেখে দাও, নিয়ে যেতে পারবে না। মহিলা, একজন মহিলা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছিলেন, আল্লাহর বন্ধু হয়ে গেছিলেন। আপনি তো পুরুষ মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের ইলম আছে, জ্ঞান আছে, আপনি একজন এডুকেটেড পারসন, আপনার দ্বারা কেন হবে না? আপনার দ্বারা কেন হবে না? দুনিয়া সবকিছু বুঝে নিলেন, সবকিছু বুঝে নিলেন, সবকিছু আদায় করে নিলেন, কিন্তু আপনার যে জিনিসটা হবে ওই আখিরাতের ব্যাপারে, কবরের ব্যাপারে একবারও ভাবলে না? কবরের ব্যাপারে একবারও চিন্তা করলে না? কবরে কি হবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের মহামাঠ ও মহাময়দানে, ওই বিপদের দিনে, কঠিন দিনে কেউ কারো হবে না। মালুন তোমার ধন সম্পদ তোমারও হবে না, তোমার সম্পদ তোমারও হবে না। আর কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে না দেখতে পারলে তুমি থাকতে পারো না, যে সন্তানের গালে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্যে হারাম কাজ করতে তুমি দ্বিধা করো না, ভাই ভাইয়ের গালে চড় উঠাতে কোনো রকমে সন্দেহ করে না, একজন আরেকজনের উপরে কষ্ট দেয়, সন্তানের গালে ভাত উঠাবে, আমার সন্তানও ভালো থাকবে, আবার সন্তানও খুশিতে থাকবে। তাই সন্তানের মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে, দুনিয়ারও ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেলে কিন্তু এই সন্তান কিয়ামতের মহামাঠ ও মহাময়দানে কোনো উপকারে আসবে না। তবে কোন জিনিসটা উপকারে আসবে শুনে রাখুন, আমার কথা নয়, আমার কথা নয়, ও বারাসাতপুরার মানুষেরা শুনে রাখুন, আমি আব্দুল হাকিম আমার কথা বলি না বাবা। মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি কোনো ব্যক্তির কলবে সালিম থাকে, ওই কলবে সালিমটা ওই ব্যক্তির উপকার সাধন করবে, কোনো জিনিস উপকারে আসবে না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নেক আওলাদ, নেক সন্তান যদি পয়দা করে যেতে পারে, দুনিয়ার জীবনে ছেড়ে যেতে পারে, তবে নেক হতে হবে। আর যে সম্পদ, এই সম্পদ যদি আল্লাহর ঘরে ব্যয় করে দিতে পারে, আল্লাহর রাস্তায় যদি শেষ করে দিতে পারে, ব্যয় করে দিতে পারে, দুনিয়ার জমিনে আপনি থাকবেন, এই থাকা অবস্থায় যদি আপনি পাঠিয়ে দিতে পারেন, ব্যাংকে যদি আপনি জমা করতে পারেন, তবে আপনার ওই সম্পদ, ওই মাল আপনার কাজে আসবে। কথা আমার বুঝতে পারছেন? ওই মাল আপনার কাজে আসবে, আর কাউকে কষ্ট দেবেন না। শুনে রাখুন, তিনজন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। আজ তো অনেকে অত্যাচার করে, যারা মাজলুম, যাদের উপরে বিনা কারণে অত্যাচার করা হয়, বিনা কারণে যাদের উপরে অত্যাচার করা হয়,
আর ওই মাজলুম ব্যক্তি যেমন আল্লাহর কাছে দোয়া চায়, জেনে রেখে দেবেন ও দোয়া কিন্তু মিস হবে না। কথা আমার বোঝা যায়? 2 নম্বর বাপ মা, আব্বা মা যদি দোয়া চায় কবুল হয়ে যাবে। 3 নম্বর মুসাফির অর্থাৎ যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর পথে পাড়ি দেয়, সফর করে, মুসাফির হয়ে যায়, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করেন। কথা বুঝতে পারছেন? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্যই আমাদেরকে মাজলুমকে কষ্ট দেওয়া যাবে না, আব্বা মাকে কষ্ট দেওয়া যাবে না। আব্বা মা হলো আপনার জন্য একটা নিয়ামত। এই দুনিয়ার জমিনে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলো দেখলেই সওয়াব হয়, করতে হয় না, দেখলেই সওয়াব হয়। এই যে কোরআন, আল্লাহ পাক এই কোরআনে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে আমার আল্লাহ। যদি কোনো ব্যক্তি নেক নিয়েতে এই কোরআনের দিকে তাকায়, পড়ার দরকার নেই, পড়লে তো সওয়াব হবে, শুনলে সওয়াব হবে, ওটা আলাদা কথা। যদি কোনো ব্যক্তি নেক নিয়েতে কোরআনের দিকে তাকায়, আমার আল্লাহ তার নামায় আমলে সওয়াব লিখে দেবে। বাড়িতে কোরআন নাই, নেক নিয়েতে তাকাবে, আবার আল্লাহ সওয়াব দেবে। 2 নম্বর হলো যদি কোনো বান্দা, যদি কোনো সন্তান নেক নিয়েতে তার আব্বা মায়ের দিকে তাকায়, তার আব্বা মায়ের দিকে তাকানোর জন্য আমার আল্লাহ তার নামায় বলে সওয়াব লিখে দিবে। তো আসতে কেন? আব্বা মায়ের কথা বলে দুঃখ পেলেন নাকি? আরে এটা আপনার জন্য নিয়ামত। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা মা হলো তোমার জন্য জান্নাত, আবার এই আব্বা মা হলো তোমার জন্য জাহান্নাম। এবার তোমার ব্যাপার, তুমি জান্নাত কিনবে না জাহান্নাম কিনবে, তোমার ব্যাপার। তুমি জান্নাত কিনবে না জাহান্নাম কিনবে। কষ্ট দিও না, ব্যথা দিও না। আমি জানি আব্বা মায়ের কারণে আপনার কষ্ট হয়, সহ্য করুন, একটু সহ্য করুন। দেখবেন যখন আপনার ওই আব্বা মায়ের ওই কথাগুলো আপনি সহ্য করে নিতে পারবেন, যদি মনে করেন 0 থেকে আপনি হিরো হবেন, খবরদার আব্বা মাকে কষ্ট দেবেন না, ব্যথা দেবেন না। এখনো সময় আছে, আব্বা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন, মাপ চেয়ে নিন। আপনি অথবা আপনার বাপ মা দুজনের মধ্যে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আর আপনার ভুল করার কারণে আপনি আপনার মায়ের কাছে কষ্ট দেওয়ার কারণে আপনি কিন্তু মাপ পাওয়ার সুযোগ পাবেন না। আর এর জন্য আমার আল্লাহ কিন্তু এটা ক্ষমা করবে না, এটা দায়িত্ব তো আপনার বাপ, আপনার মায়ের। আপনার আব্বা মা যদি ক্ষমা করে, ক্ষমা হবে, নতুবা ক্ষমা হবে কি হবে না ওটা আল্লাহ জানে। কথা কি আমার বোঝা যায়? তাহলে আমাদেরকে সেই চিন্তা ভাবনা রাখতে হবে, আব্বা মাকে কষ্ট দেওয়া যাবে না। আর 3 নম্বর, যারা হাক্কানি আলিম, যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের দিকে তাকালে, শুধু তাকানোর কারণে আমার আল্লাহ তাদের নামায় আমলে সওয়াব লিখে দেন। আল্লাহ এরকম নিয়ামত আপনার আমার জন্য রেখেছেন, এরকম নিয়ামত আপনার আমার জন্য রেখেছেন, কিন্তু আমরা সেই নিয়ামতগুলোকে আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি।